আপনি যা ভাববেন সবসময় যে সেরকমটাই হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনার চিন্তাভাবনার সাথে আরেকজনের চিন্তাভাবনা নাও মিলতে পারে। এজন্য আসলে যে সম্পর্কই হোক না কেন প্রতিটা সম্পর্কই আসলে কম্প্রোমাইজ করা লাগে। আপনি কিছুটা পজিটিভ হবেন অ্যান্ড অপর পক্ষকেও কিছুটা পজিটিভ হতে হবে। তাহলে কিন্তু একটা সম্পর্ক খুব সুন্দরভাবে প্যারালালি সামনের দিকে এগিয়ে যায়। এটা কিন্তু আমি বলছি না যে এটা শুধুমাত্র হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রে। না, এটা সব সম্পর্কের ক্ষেত্রেই। ধরেন আসা যাক ফ্রেন্ডশিপের সম্পর্ক। ধরেন আপনার ফ্রেন্ডদের সাথে আপনার মতের মিল কি 100% হবে বলেন? যত এরকম বলেন না কেন যে ফ্রেন্ডশিপ সাধারণত একরকম মন মানসিকতার হওয়া লাগে তাহলে ফ্রেন্ডশিপ আগায়। অ্যাকচুয়ালি 100% একরকম মন মানসিকতা কারো সাথেই পসিবল না। এই যে যেমন ধরেন টুইন, এক ফুল থেকে হওয়া দুটো বাচ্চা, এদের মধ্যেও কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকেই থাকে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আশা করেন যে আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার অন্য কোনো ভাই বোন অথবা আপনার হাজবেন্ড বা আপনার সন্তান এদের যে কারোর সাথে আপনার 100% মন মানসিকতা মিলে যাবে? অ্যাকচুয়ালি কিছুটা যে কোনো সম্পর্ক মেনটেন করতে হলে কিছুটা পজিটিভ মন মানসিকতার হতে হয়। ধরেন আপনি হয়তো কোনো একটা কিছু পছন্দ করলেন না, আপনার ফ্রেন্ডের বলেন বা আপনার সন্তানের বলেন বা ভাই বোনের বলেন, আপনি কিছুটা ছাড় দিলেন, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। তো সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা সুন্দরভাবে প্যারালালে আগাবে। বাট আপনি যদি সেখানে ভুল ধরতে চান যে আচ্ছা আমি এটা এভাবে চিন্তা করেছি, ও কেন এভাবে চিন্তা করছে না বা উনি কেন এভাবে চিন্তা করছেন না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এভাবে ভাবতে গেলে অ্যাকচুয়ালি এখানে মেইন কথা হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন আসলে অনেক কষ্ট দেয় মানুষকে। তো এইজন্য হচ্ছে এটা ধরেই নিবেন যে আপনি যেভাবে চিন্তা করবেন সেটা সম্পূর্ণই আপনার নিজস্ব মতামত। সেইভাবে চিন্তা করে জীবন চালানোর অধিকার আপনার নিজের জীবন নিজের। বাট অন্য কারো লাইফের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও একইভাবে তার অন্য যে মানুষটা তার নিজের। তো আপনি যদি কোনো কিছু আপনার মনে হয় যে না এই জিনিসটা আমার ভালো লাগছে না বা মনে হচ্ছে যে জিনিসটা ঠিক না, সেক্ষেত্রে আপনি একটা সাজেশন অবশ্যই দিতে পারেন। কিন্তু সেই সাজেশনটা কিন্তু কারো উপর আপনি চাপিয়ে দিতে পারেন না বা আপনার সেই কথাটা যদি অপর পক্ষ মেনে না নেয়, সেক্ষেত্রে তার সাথে রাগ দেখানোটা কিন্তু নিতান্তই বোকামি। আপনার বুঝতে হবে আপনি যেভাবে নিজের লাইফটাকে স্বাধীনভাবে চালাতে পছন্দ করছেন বা চান, সে একইভাবে আরেকজনও তো চাইতে পারে। কি বলেন? তো কথা বলতে বলতে আমি এই যে আজকে পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করেছি, একদম হালকা হালকা মশলা দিয়ে। তো এই জন্যই আসলে আমার কাছে মনে হলো যে আমরা সবসময় হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়েই বেশি ভাবি। অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও আসলে একইভাবেই কিছুটা কম্প্রোমাইজ করে পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে হয়।